রাত যত গভীর হয় কিছু রাস্তা তত বেশি জেগে ওঠে। আজকের ঘটনাটি ঘটেছিল কলকাতার বাইপাসের কাছে, প্রায় 2021 সালের শেষ দিকে। এই ঘটনাটি পাঠিয়েছিল সায়ন নামের এক ছেলে। সে বলেছিল ঘটনাটা আজও মনে পড়লে তার হাত পা ঠান্ডা হয়ে যায়। সেদিন ছিল ডিসেম্বরের শেষ সপ্তাহ, শীত প্রচণ্ড, রাত প্রায় 2:40। সায়ন তখন সেক্টর 5-এর একটি অফিসে নাইট শিফট শেষ করে ফিরছিল। সাধারণত সে ক্যাব বুক করত, কিন্তু সেদিন অ্যাপে কোনো গাড়ি পাচ্ছিল না। রাস্তার চারপাশ প্রায় ফাঁকা, কুয়াশার জন্য দূরের জিনিস ঠিকমতো দেখা যাচ্ছিল না। ঠিক তখনই হঠাৎ একটা পুরনো সবুজ রঙের অটো এসে তার সামনে থামে। অটো চালকের মুখটা স্পষ্ট দেখা যাচ্ছিল না, মাথায় মাফলার পেঁচানো। সে খুব ধীরে বলল, যাবেন? সায়ন একটু অবাক হয়েছিল, কারণ এত রাতে ওই রাস্তায় অটো পাওয়া প্রায় অসম্ভব। সে উঠে বসে। অটোর ভেতরে আরেকজন যাত্রী ছিল, একজন বয়স্ক মহিলা। সাদা শাল গায়ে জড়িয়ে মাথা নিচু করে বসেছিলেন। অটো চলতে শুরু করলো। প্রথম 5 মিনিট সব ঠিকই ছিল, কিন্তু তারপর সায়নের মনে হতে লাগলো কিছু একটা অস্বাভাবিক। রাস্তা একই জায়গায় ঘুরছে, একই ফ্লাইওভার, একই ভাঙা বিলবোর্ড, একই বন্ধ চায়ের দোকান বারবার সামনে আসছে। সে ড্রাইভারকে বলল, দাদা, আমরা কি গোল গোল ঘুরছি? ড্রাইভার কোনো উত্তর দিল না। ঠিক তখনই পাশে বসা বৃদ্ধা মহিলা খুব আস্তে বললেন, চুপ থাকো, ও শুনতে পাবে। সায়নের বুকের ভেতরটা ধক করে উঠল। সে মহিলার দিকে তাকাতেই দেখে মহিলা এখনো মাথা নিচু করে বসে আছেন, কিন্তু তার ঠোঁট নড়ছে। নেমে যাও, যত তাড়াতাড়ি পারো নেমে যাও। সায়ন এবার ভয় পেয়ে যায়। সে ড্রাইভারকে জোরে বলে, অটো থামান। কোনো উত্তর নেই, বরং অটোর গতি আরো বেড়ে যায়। বাইরে তখন ঘন কুয়াশা, রাস্তার লাইটগুলো কেমন ঝাপসা লাগছিল। হঠাৎ সায়নের চোখ পড়ে অটোর সামনের আয়নায়, আর আয়নায় যা দেখল সেটা দেখে তার শরীর ঠান্ডা হয়ে যায়। ড্রাইভারের মুখ দেখা যাচ্ছে না, পুরো আয়নায় শুধু কালো অন্ধকার, যেন সেখানে কেউ বসেই নেই। সায়ন চিৎকার করে ওঠে। ঠিক তখনই পাশে বসা মহিলা তার হাত চেপে ধরে ফিসফিস করে বললেন, পিছনে তাকিও না। কিন্তু ভয় পেয়ে সায়ন পিছনে তাকিয়েই ফেলে। আর তারপর সে দেখে রাস্তার পেছনে কেউ দৌড়ে আসছে, একজন মানুষ, পুরো শরীর রক্তে ভেজা। সে পাগলের মতো দৌড়ে চিৎকার করছে, অটোতে উঠিস না, পালা! সায়নের মাথা কাজ করা বন্ধ করে দেয়। হঠাৎ অটোটা একটা ঝাঁকুনি খেয়ে থেমে যায়। সায়ন আর কিছু না ভেবে দরজা ঠেলে লাফ দেয়। মাটিতে পড়ে তার মাথায় আঘাত লাগে। কয়েক সেকেন্ডের জন্য সব অন্ধকার হয়ে যায়। যখন তার জ্ঞান ফেরে, সে দেখে সে রাস্তার পাশে শুয়ে আছে। চারপাশে কয়েকজন লোক দাঁড়িয়ে, একজন পানি খাওয়াচ্ছিল। সায়ন কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করে, অটোটা কোথায়? লোকগুলো একে অপরের মুখের দিকে তাকায়। তারপর একজন বলে, এই রাস্তায় তো কোনো অটো চলে না ভাই, বিশেষ করে রাত 3টার পরে না। সায়ন তখন সব খুলে বলে। সব শোনার পর একজন বৃদ্ধ লোক চুপচাপ বলে, তুমি বেঁচে গেছো। সায়ন অবাক হয়ে তাকায়। বৃদ্ধ লোকটি জানায়, প্রায় 1 বছর আগে ওই একই রাস্তায় একটা ভয়ঙ্কর দুর্ঘটনা হয়েছিল। একটা অটো নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। অটো চালক আর এক মহিলা ঘটনাস্থলেই মারা যায়। আর সেই ঘটনার পর থেকে মাঝে মধ্যে গভীর রাতে মানুষ নাকি ওই অটো দেখতে পায়, বিশেষ করে রাত 3টার পরে। যারা সেই অটোতে ওঠে তাদের অনেকেই আর স্বাভাবিক অবস্থায় ফিরে আসে না। সেদিনের পর থেকে সায়ন আর কখনো রাতে একা রাস্তায় বের হয় না। আর আজও যখন গভীর রাতে দূরে কোনো অটোর শব্দ শোনা যায়, তার মনে পড়ে যায় সেই কালো আয়নাটা, যেখানে ড্রাইভারের কোনো মুখ ছিল না।